শুভেন্দুর গড়ে ভোটে দাঁত ফোটাতে পারল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একাধিক সমবায় তৃণমূল জয়ী হলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিপুল আসনে জয়লাভ বিজেপির। ২৬-এর আগে গেরুয়া ঝড়ে সাফ তৃণমূল, কোনো রকমে খাতা খুলল তৃণমূল। ২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই হার পালে হাওয়া লাগালো পদ্ম শিবিরের। তবে সব মিলিয়ে বিজেপি জিতলেও সবুজ আবির খেলতে দেখা গেল তৃণমূলকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সমবায় তৃণমূলের জয় জয়কার হলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিপুল আসনে জয়লাভ বিজেপির কাছে গোহারা হারল তৃণমূল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার আমরাতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন মণ্ডলীর নির্বাচন ছিল, যার মোট আসন ছিল ৬০টি, যেখানে ৪২টি আসনে জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং তৃণমূল পেয়েছে ১৮টি। সমবায়ের মোট ভোটার ১৫৫০ জন। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল জানান, নন্দীগ্রামের হিন্দুরা জেগে উঠেছে, তাই আমরা বিপুল আসনে ভোট পেয়েছি। আগামী দিনে নন্দীগ্রামের মতো পশ্চিম বাংলাতেও হিন্দুরা জেগে উঠে ২৬-এর নির্বাচনে রাজ্যে বিপুল আসন পাবে। নন্দীগ্রামের মানুষ আজ সমবায় নির্বাচনে বিজেপির প্রার্থীদের জয়লাভ করানোর তার উদাহরণ হয়ে দাঁড়ালো। কি বলছেন প্রলয় পাল, শুনবো। দেখুন, এটা প্রত্যাশিত ছিল, বিশেষ করে অপারেশন সিন্ধু দেখার পর গোটা ভারতবর্ষের সঙ্গে নন্দীগ্রামেরও হিন্দুরা এক জায়গায় হয়েছে। যারা এতদিন পর্যন্ত তৃণমূলকে ভোট দিয়েছে, এই আমরাতলা সমবায় সমিতি নির্বাচনে সেই সমস্ত হিন্দু ভোটাররাও এবার বিজেপিকে ভোট দিয়েছে। এটা আমাদের বিরাট জয়। এই জয় শুধু এখানটা নয়, গোটা পশ্চিমবঙ্গে আগামী দিনে এই জয় দেখতে পাবেন। এখানটায় ৬০টা আসনের মধ্যে আমরা পেয়েছি ৪২টা আসন, ওরা পেয়েছি ১৮টা আসন। 10টা ডাইরেক্টরের মধ্যে আমরা পেয়েছি 9টা, ওরা পেয়েছে একটা যেটা পেয়েছে মক্তব্যুত, ওটা আমরা নন্দীগ্রামের পাকিস্তান বলে মনে করি। আমরা ওদের ভোট আশাও করি না, ওদের কাউন্টিংও করি না, আর প্রত্যাশাও করি না। তৃণমূল কংগ্রেস এখানে সরাসরি প্রার্থী দেয়নি, যেটা সিপিএম যেটা অভিযোগ করছে। কোনো দল সরাসরি প্রার্থী দেয়নি, বিজেপিও সরাসরি। সমবায় সমিতির নির্বাচন, ওরা মূর্খের দল। সমবায় সমিতির নির্বাচন কোনো দলীয় প্রতীকে হয় না, একটা প্রচ্ছন্নভাবে সহযোগিতা থাকে। ওরা যে প্যানেল বার করেছিল সেই প্যানেলটা ডাহারা হেরেছে, কোনো হিন্দু ওদের সঙ্গে নেই। তার প্রমাণ হচ্ছে ওরা যে একটা ডাইরেক্টরি পেয়েছে, সেটাই প্রমাণ করে দিচ্ছে যে হিন্দুরা কোন দিকে আছে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের হিন্দুরা। এ বিষয়ে তৃণমূলের জয়ী প্রার্থী জানান, ২৬-এর বিধানসভা ভোটে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। কি বলছেন মোহনলাল তুঙ্গ, শুনব। আমি জয় পরে একটা কথা বলবো, এখানে আমাদের যে এলাকায় ভোট হয়েছে, এখানটার যে পঞ্চায়েতেরগুলো উপরে নির্ভর হয়েছে, সেখানে প্রত্যেকটা পঞ্চায়েতে বিজেপির জয়লাভ করে আছে। তার মধ্য থেকে আমি একজন বিজেপি একদম কর্মী ছিলাম, যার মধ্যে শক্তিখানে প্রমুখ ছিলাম, যার উপরে এই অঞ্চলটার উপরে আমার দায়িত্ব ছিল, বা এই বুথগুলোর উপরে আমার দায়িত্ব ছিল। আমাদের পার্টির কিছু ব্যক্তি তাদের আচরণের উপরে আমি বেরিয়ে এসে আমি দিন 15 মধ্যে সমিতি নির্বাচনে আমি তৃণমূলের সাথে কাঁধে কাঁধ মিলে হাত দিয়ে আজকে যে জয়লাভটা আমরা পেয়েছি, আমি মনে করি অনেক বেশি পেয়েছি। এ নিয়ে আমাদের কালেক্ট চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো। শনিবার নন্দীগ্রাম আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন সংগঠিত হয় এবং এই নির্বাচনে দেখা যায় যে স্থানীয় বিজেপি সমর্থিত সদস্য তারা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে। শনিবার সকাল থেকেই আমরা দেখেছি যে প্রশাসনিক তৎপরতা সহ পুলিশ প্রশাসনের যে তৎপরতা, সেটা কার্যত ছিল চোখে পড়ার মতো। কারণ নন্দীগ্রাম আমরা প্রত্যেকেই জানি যে রাজনৈতিক ক্ষেত্রে একটা অত্যন্ত ব্ল্যাক স্পট, এবং সেখানে ছোটোখাটো নির্বাচনকেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করেন স্থানীয় পুলিশ প্রশাসন। গতকালকেও আমরা দেখেছি নন্দীগ্রাম আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন সংগঠিত হয়েছিল। সেখানে সকাল থেকেই পুলিশ প্রশাসনের তৎপরতা কার্যত চোখে পড়ার মতো ছিল। প্রচুর পরিমাণে পুলিশ সহ কমব্যাক ফোর্স এবং সিভিক ভলেন্টিয়ার সেখানে মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি সকাল থেকেই আমরা দেখেছি যে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কার্যত স্বাভাবিকভাবেই সেই নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল। তবে বেলা বাড়তেই দুই রাজনৈতিক দল, একদিকে তৃণমূল এবং অপরদিকে
বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্য বা ভোটারগণ তারা একে অপরের প্রতি বেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠেন। যদিও পুলিশ প্রশাসনের তৎপরতায় সেই উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। তারপরেই বিকেল নাগাদ সেখানে নির্বাচন প্রক্রিয়া শেষের পর ভোটের রেজাল্ট প্রকাশ্যে আসে এবং সেই রেজাল্টে দেখা যায় যে স্থানীয় বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্য তারা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে। যেটা জানা যাচ্ছে যে এই আমড়াতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন, সেখানে মোট আসন সংখ্যা ছিল 60টি এবং নির্বাচন শেষে যেটা দেখা যায় যে বিজেপি সমর্থিত সদস্য তারা 42টি আসনে জয়লাভ করেছে এবং স্থানীয় তৃণমূল সমর্থিত সদস্য তারা 18টি আসনে জয়লাভ করেছে। বিজেপি সমর্থিত সদস্য যারা 42টি আসনে জয়লাভ করেছে, এই ভোটের রেজাল্ট প্রকাশ্যে আসার পর কার্যত চরম উল্লাসে তারা ফেটে পড়েন। তবে পিছিয়ে পড়া তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারাও কিন্তু পিছিয়ে নেই। 18টি আসন পেয়েও তারা কার্যত বিজেপির ন্যায় তারাও একটা জয়ের উল্লাসে ফেটে পড়েছিলেন। কারণ এই জয়ের পর বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছিল যে নন্দীগ্রামের মানুষ তারা প্রথম থেকেই অর্থাৎ 2021-এ বিধানসভা ভোটের পর থেকেই স্থানীয় মানুষজন বা এই সমবায় সমিতির ভোটারগণ তারা রাজ্যের বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্যদের ওপর ভরসা রেখেছেন এবং তাদেরকে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করিয়েছেন এবং আগামী 26 বিধানসভা ভোটেও এই সমবায় সমিতির নির্বাচনের মতো সেখানকার সাধারণ মানুষ তারা বিজেপি সমর্থিত সদস্য বা রাজ্যের বিরোধী দল বিজেপির ওপর ভরসা রাখবেন বলেই এমনটাই দাবি করছেন স্থানীয় বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্যরা। অপরদিকে 18টি আসনে জয়লাভ করে জয়ের উল্লাসে ফেটে পড়া তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারাও দাবি করছেন যে এই সমবায় সমিতির নির্বাচনে যেখানে বিজেপির আধিপত্য গত বিধানসভা বা 21-এর বিধানসভার পর থেকেই পঞ্চায়েত সমিতির ভোট, সেখানে কিন্তু সাধারণ মানুষ তারা বিজেপির ওপর আস্থা রেখেছিল, তাদেরকে জয়যুক্ত করেছিল। তবে সমবায় সমিতির নির্বাচনে দেখা যায় যে 18টি আসনে স্থানীয় মানুষজন সহ এই সমবায় সমিতির ভোটার তারা তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যদের উপর ভরসা রেখেছেন, তাদেরকে 18টি আসনে জয়লাভ করিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আগামী 26-এর ভোটেও এই সমবায় সমিতির নির্বাচনের ন্যায় সেখানকার সাধারণ মানুষ তারা তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখবেন এবং তাদেরকে ভোটে জয়যুক্ত করবেন। সব মিলিয়ে শনিবার নন্দীগ্রাম আমড়াতলা সমবায় সমিতির নির্বাচন ঘিরে কার্যত নন্দীগ্রামের বুকে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন মোতায়েন থাকায় সেই পরিস্থিতি সম্ভব দেওয়া হয়েছে। দুই রাজনৈতিক দল, একদিকে তৃণমূল অপরদিকে বিজেপি, দুই রাজনৈতিক দলের দাবি যে 26-এর ভোটে সেখানকার সাধারণ মানুষ তাদের ওপর ভরসা রাখবেন। এখন দেখার যে সমবায় সমিতির নির্বাচনের ন্যায় 26-এর বিধানসভা ভোটে সেখানকার মানুষ ঠিক কোন দলের সমর্থক বা কোন দলের প্রার্থীর ওপর তারা ভরসা রাখেন সেটা কিন্তু সময়ের অপেক্ষা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।